নম্বর, তৃতীয় নম্বরে যেটা অপছন্দ করে সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা। ফাওয়াহিশা কাকে বলে? ফাওয়াহিশা হলো একটি শব্দ যেখানে মানব জাতিকে ব্যভিচার করতে বাধ্যতামূলক করে। আমার কথা বুঝতে পেরেছেন? ফাওয়াহিশা এমন একটি শব্দ যেই শব্দতে মানুষকে ব্যভিচার করতে বাধ্যতামূলক করে। শয়তান দেখলে যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম মুসলমান নারীরা, মুসলমান পুরুষেরা যদিও ব্যভিচার করে প্রকাশ্য করে না, এরা হচ্ছে ডাইরেক্ট করে না, ইনডাইরেক্ট করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য করা যাবে না, অপ্রকাশ্য করা যাবে না। শয়তানের দল দেখলে যে ইসলাম ধর্মের নারীরা, ইসলাম ধর্মের পুরুষেরা এরা কখনো প্রকাশ্য ব্যভিচার করবে না। আচ্ছা, ব্যভিচার হয় না এটা কেউ 100% দিতে পারবে না, খ্রিস্টান দিতে পারবে না। ব্যভিচার হবে, কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু ইসলাম ধর্মে যারা বসবাস করে, ইসলাম ধর্মে যারা পরিবার, তারা কখনো প্রকাশ করতে পারবে না, কারণ তাদের লজ্জা আছে, শরম আছে, তাদের ঈমান আছে। তাই শয়তান মনে করলেন যে এদের ঈমানকে কিভাবে দুর্বল করা যায়, এদের ঈমানকে কিভাবে ভাঙানো যায়, এদেরকে কিভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টলি নিয়ে আসা যায়, এই ষড়যন্ত্র সারা পৃথিবীতে শয়তান দলেরা আজকে ষড়যন্ত্র চালাচ্ছে আর সফল অবহিত হয়েছে। আজকে যদি ভারতে 50 বছর আগের ইতিহাস দেখা যায়, রাস্তা দিয়ে যদি একজন অন্য পুরুষ গিয়েছে, মায়েরা আমার, বোনেরা আমার, তারা রাস্তা থেকে ঘুরে দাঁড়িয়েছে, কারণ সে আমার স্বামী নয়, সে আমার আত্মীয় নয়, এই জন্য ঘুরে দাঁড়িয়েছে, কারণ তার ঈমান, তার ঈমানিতে জাজবা। আর সেই 20 বছর থেকে আর 2026 পর্যন্ত মিলিয়ে নেই। ব্যভিচার মানুষ কেন করে? মানুষ এই জন্য ব্যভিচার করে নিজের শরীরের যৌন চাহিদাকে মিটানোর জন্য। আর দ্বিতীয় নম্বর, মানুষ এই জন্য ব্যভিচার করে যে মানুষ তার ব্যভিচারের মাধ্যমে রোজগার, রুজি রুটি কামানোর জন্য। আজকে আমাদের দেশে কতজন মা বোনকে অসম্মানিত করা হচ্ছে, কতজন বোনদের অসম্মানিত করা হচ্ছে। আর এই জন্য আমাদের দেশের প্রধান উপদেষ্টা তিনি বলেন, তিনি